শেষ আমার করি না আজকে কাউকেই ভয়। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ঠিক সন্ধেবেলা থেকে। মানে এখনও সন্ধে হয়নি, সন্ধে লাগবে আবহাওয়া তোমরা দেখে বুঝতেই পারছো। সূর্য ডুবি অবস্থা। সূর্যি মামা এখন যাবে হচ্ছে তার ঘুমের দেশে। আর এই সময় থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি। আর আজকে শুধু আমি একা শুরু করছি না, আজকে রয়েছে আমার সাথে অনেক কেউ। সবার সাথে আজকে আমি ব্লগ ভিডিওটা শুরু করছি। আজ 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। তো কাল থেকে আবার নতুন বছরে আমরা পা দেব, মানে 2024 সাল পড়ে যাবে। তো আজকে আমরা বছরের শেষটা অনেকটা আনন্দ করে কাটাতে চাই, আর সেই জন্য অনেক সবার সাথে প্ল্যান করে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি। আর সেটা আমাদের ছাদেই হবে। আর এই জন্যই দেখো সবাই মিলে কিন্তু এখানে তাঁবু টানাচ্ছি। তো তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। অনেকটা মজাদার, অনেকটা ধামাকাদার ভিডিওটা হতে যাচ্ছে। কত কাজ করে, হ্যাঁ শোনা যাবে। তুই চাদর কেন পাচ্ছিস? তা পার্টিতে বসতে পারবি না? বাইরে এমনিই ঠান্ডা, ও আরো চাদর পাচ্ছে পাগলি। আমরা ছোট ছোট মানুষ, ছোট ছোট ব্যাপার। তো লাইটটা এমন ভাবে দিয়েছে, তো একদিকে অন্ধকার হচ্ছে, একদিকে আলো হচ্ছে। দেখো কাজ করছে, একটু হাই করে দাও। আমাকে ছোট্ট ছোট্ট সংসার আমরা এখন পাচ্ছি। হ্যাঁ, তো ঠান্ডা একদম, কি বলবো আর। তো দেখো আমাদের কাজের মাসি কাজ করছে। তো কেন আওয়াজ দেওয়া যাবে না? আমরা এত জোরে কথা বলছি, আওয়াজ দেওয়া যাবে না? দেখো কি নেকা, এগুলো ইসে ছিল, ট্রিপলে ছিল। আশা করছি তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে বুঝতেই পারছো যে আশপাশ থেকে কিন্তু ভীষণ পরিমাণে বক্সের আওয়াজ আসছে। আসলে আমাদের বাড়ির সামনে যে ক্লাব তোমরা জানো, ওখানে হচ্ছে পিকনিক, মানে ওখানকার ছেলেপেলেরা পিকনিক করছে। তারপর আমাদের বাড়ির এই সাইড থেকে পিকনিক করছে, পেছন সাইড থেকে পিকনিক করছে, মানে সবাই প্রত্যেকে পিকনিক করছে। তো আশপাশ থেকে ভীষণ পরিমাণে আওয়াজ আসছে, আর যার কারণে মানে আওয়াজ দিতে আমি খুব ভয় পাচ্ছি যাতে কিনা কপিরাইট চলে আসে। পিকনিকের কাজ স্টার্ট হয়ে গেছে। আমার শাশুড়ি মায়ের কথা অনুযায়ী সব কাজ আজকে ছেলেরাই করছে। তো এখন দেখা যাক আলটিমেটলি রান্নাটা কারা করে। আচ্ছা, তাহলে এনি হচ্ছে মেন রাঁধুনি আমাদের। তোমার অনেক ট্যালেন্ট। এইদিকে দেখি কি হচ্ছে। হাই, আপনি কি করছেন? আপনি কি করছেন? আমরা খুব বেশি মিলে আর কি পিকনিক করছি না, কয়েকজন মাত্র পিকনিক করছি। তো এ দেখো, এ হচ্ছে একটা ভাই, আমাদের বাড়ির পাশেই থাকে, তোমরা ওকে আগের ব্লগে দেখেছো। আর আছে শ্রেয়সীর বর, এই যে শ্রেয়সীর ভাই এখানে বসে গেম খেলছে। আর রয়েছে একটা বান্ধবী আর শ্রেয়সীর দাদা। আমরা মাত্র 7-8 জন মিলে আমরা পিকনিকটা করছি। তো সে কারণে আমাদের ব্যবস্থাটাও ছোট্টখাট্টোই, বুঝতে পারছো। তো আজকের মেনুও হ্যাবক কিছু করব না, সামান্য কিছুই করব। সবটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো দেখো চারিদিকে মানে মোটামুটি সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আর এই ছেলেগুলো তো ভীষণই হেল্প করেছে, বিশেষ করে ওই ছোট্ট ভাইটা, ও হচ্ছে তন্ময়। তো ও দেখছি বেশ ভালোই সব কাজবাজ জানে। তো আমাদের স্পেশাল এখন মেনু হবে হচ্ছে চিকেন তন্দুরি। তো ওর জন্যই আর কি রেডি করা হচ্ছে সব কিছু। এ দেখো এখানে হচ্ছে তোমার ওই চিকেন তন্দুরিটাকে আর কি ভালো করে আর কি মশলা মাখানো হচ্ছে, যাতে কিনা মানে ভালো মতন আর কি ওটা ম্যারিনেট হয়।
আর এদিকে আমি ডালের সবজিগুলোকে ভেজে নিচ্ছি, কারণ আমাদের হচ্ছে একটু ভেজ ডাল হবে, দেখে বুঝতেই পারছো আশা করি। তো ভেজে নিয়ে এখানে আমি ডালটা বসিয়ে দেবো। আর এদিকে ওরা কেটে কুটে মোটামুটি আমাকে হাতে হাতে হেল্প করেই দিয়েছে। আর এদিকে হচ্ছে তন্দুরির জন্য আর কি উনুনটাকে রেডি করা হচ্ছে। তো যেহেতু মানে আমাদের হুটমাট প্ল্যান হয়েছে, আগে থেকে কোনো প্ল্যান ছিল না, সেই জন্য কয়লার আমরা ব্যবস্থা করতে পারিনি। তোমরা তো সবাই বুঝতেই পারো যে এখন হচ্ছে ডিজিটাল মানে সময়, তো কয়লাটা খুবই মানে এখন আমাদের ব্যাকডেটেড হয়ে গেছে, পাওয়াটা খুবই মুশকিল হয়ে পড়ে। হট করে প্ল্যান হলে কখনোই মানে পাওয়াটা সম্ভব হয় না, সেই জন্য আমরা কয়লা আনতে পারিনি। তো কি হয়েছে, আমাদের ছাদে যে ভাঙা একটা খাট ছিল তোমরা দেখেছিলে, সেই খাটটাকে আমরা আর কি কাঠ হিসাবে, জ্বালানি হিসাবে এটাকে ব্যবহার করে নিয়েছি। আর বেশ কাঠের ইয়েতে তন্দুরি দেখা যাক মানে করার পর কীরকম হয়, তো সেটাই আর কি ব্যবস্থা করছে। তো দেখতেই পাচ্ছ যে এখানে মোটামুটি মানে চুলোটা আর কি ধরিয়ে দেওয়াই হয়ে গেছে, তো ভালোই দাও দাও করে ধরে গেছে যেহেতু শুকনো কাঠটা পেয়েছে। তো এইদিকে কিছু কাঠ আর কি কাটা ছিল না, সেগুলো ও কেটে নিচ্ছে। তো কেটে ঠেটে এখন সব কিছু রেডি করে আগে চিকেন তন্দুরিটা খাওয়া হবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো চিকেন তন্দুরি আমাদের ফাইনালি একদম মানে শেষের মুখে, মানে পুরোপুরি রেডি হয়েই গেছে, আর একটুখানি টাইম হলেই আর কি হয়ে যাবে। তো বেশ কাঠে কিন্তু বেশ ভালোই হয়েছে, দেখো রঙটা দেখে তোমরা কি বুঝতে পারছো। আর এদিকে দেখো মাংসের আলু কেটে রেখেছি, আর এখানে ডালটা বসিয়ে দিয়েছি, ডালও প্রায় মানে হয়েই গেছে, নামাবো একটু পরেই। আর এখানে দেখো কি অবস্থা, ভাতের চাল আর কি ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এদিকে হচ্ছে মাংসটাকেও ম্যারিনেট করে রাখা আছে। আর এদিকে মশলা টশলা সবই আর কি করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি বারেস্তা করার জন্য, আর এখানে মশলাটাও করে রেখেছি, মানে সবই মোটামুটি রেডি। এবার আর কি হতে যেটুখানি সময়। তো চলো আমরা চিকেন তন্দুরিটা দেখি কতদূর কি হলো। তো ফাইনালি আমাদের চিকেন তন্দুরি তো রেডি হয়েই গেছে, তোমরা দেখতেই পারলে, আর সেটা আমাদের খাওয়াও হয়ে গেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, সবাই হাতে হাতে মানে গামলা আনতে আনতেই শেষ। আর এদিকে দেখো আমিও মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আর এদিকে ঘড়ির কাঁটা বলছে কিন্তু ঠিক 12টা বাজে 10 মিনিট বাকি। আর এই সময় আমাদের মাংসটা তখন কষছে, মানে রান্নাবান্না হয়ও নি। আর এদিকে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, সবাই সবার কাজে ব্যস্ত। এদিকে গপু আমাদের ফোনে গেম খেলতে ব্যস্ত, তোমাদের দাদাভাই স্যালাডের জন্য শশা কাটছে। যাই হোক একটা কাজে তোমাদের দাদাভাইকে খুঁজে পাওয়া গেল। আর এদিকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের মিনি সোনাকে দেখেছে, ও কিন্তু আমাদের পিকনিকের একজন মেম্বার ছিল, ও কিন্তু আমাদের সঙ্গে পুরোটা রাত জেগেছে আর আমাদের মজাগুলোকে সব উপভোগ করেছে। আর হচ্ছে এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। মানে কি বলবো, পিকনিকটা তোমাদের সাথে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে ঠিকই, কিন্তু তোমরা যদি মানে কথাগুলো একবার শুনতে পারতে, তোমরা আর কি মানে তোমরা ভীষণ এনজয় করতে পারতে। কিন্তু কিছু করার নেই, আমার হাতে উপায় নেই, কারণ তোমাদের আগেই বললাম পাশ থেকে ভীষণ গান চলছে, তো সেজন্য কপিরাইটের ভয়ে আমাকে সব মিউট করে দিতে হয়েছে। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে 10 মিনিট কেটে গিয়ে আমাদের ঠিক 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার অল অফ মাই ফ্যামিলি। সবাই খুব আনন্দে কাটাও নতুন বছর, অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, আর সবাইকে অনেক ভালো রাখো, সুস্থ রাখো। আর গডের কাছে এটাই কামনা করো যেন আমাদেরও নতুন বছরটা অনেক অনেক ভালো কাটে। খাওয়া দাওয়া সব শেষ। হ্যাপি নিউ ইয়ার।
আমরা এসেছিলাম একটু আমাদের ক্লাবের সামনে, এতক্ষণ মানে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম বলে আসতেই পারিনি। তো এখন আসলাম, তোমাদের সাথে দেখালাম। ওরা খুব সুন্দর ডেকোরেশন করেছিল জানো, মানে চেয়ার টেবিল দিয়ে। আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি, ওইদিকে ব্যস্ত ছিলাম বলে। তো এখন এসেছি, বাকিটা তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু আছে। বেশ ভালো সাজিয়েছে, মানে এরাও পিকনিক করেছে, ভীষণ ভালো। এরকম তোমাদের জন্য চুরি করেছো ওখান থেকে। তোমাদেরকে নিয়ে আমি আসলাম। তো চলো আবার ওপরে যাওয়া যাক। रुको जरा सबर करो कंट्री का कौन सी भीड़ बकरी है आ जाते हैं खाली हाथ नहीं आते তোমার ছাড়া কারো নাই এইটুকু খেয়েছি বেশ করে খাবো মা, খাবো আমি বেশ আমার করি না আজকে কালকেই ভয়। আজ हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर और बंदे लोग को भी बंदे लोग को कॉल कर न्यू ईयर की একদিকে আঙুল দেখি বলো। এটা ভালো হয়েছে। তো গাইস ফাইনালি আমরা এখন অন ক্যামেরা কথা বলতে পারছি তোমাদের সাথে। এতক্ষণ চারপাশ থেকে এতই বক্সের আওয়াজ আসছিল যে কথাই বলতে পারছিলাম না। তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজে অনেকক্ষণ আগে আমরা দাদাকে আগে একটু নাচানাচিও করে নিলাম, মানে খাওয়া দাওয়ার আগে। আর এখন আমরা খেতে বসবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমাদের খুবই খুবই সিম্পল মেনু হয়েছে। আর আমাদের যে ওই কী বলে চিকেন তান্দুরিটা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু এই যে তোমাদের এই দাদা ভাইটা বানিয়েছে। ভীষণ টেস্টি হয়েছিল না বল? সবাই একটু রিভিউ দে, অনেস্ট রিভিউ দিবি। কেমন হয়েছিল? কেমন হয়েছিল? তা আমরা ওকে বলেছি আরেকদিন আমরা করব, শুধু এই মানে চিকেন তান্দুরি খাওয়া হবে। তো এখন খাবো, চলো। আজকে মেনু কি? ডাল বল, তোরা বল মেনু বল। ডাল শুয়োরের মাংস। কি মা না গাইস, শুয়োরের মাংস আমরা খাই না। আর এই বাড়িতে তো আনাই যাবে না, শ্বশুর শাশুড়ি তাহলে ঘর থেকে বের করে। আলু ভাজা না আলু চিপস? পাতলা করে কাটা আলু ভাজা, আলু চিপস বল, তোরা তো খাচ্ছিস বল। আর ভেজ ডাল আর এই যে চিকেন। এটা হচ্ছে আমাদের সিম্পল খাসির মাংস। খাসির মাংস, চিকেন খেয়ে বলে খাসির মাংস। ওরে আমার কপাল। এই চিকেনের ইয়ে হয়েছে, কি হয়েছে? কাবাব। কাবাব তন্দুরি। আচ্ছা কাবাব একরকম টিকা একরকম তন্দুরি। এই ডালে নুন ঝাল ঠিক আছে? ওই দেখো ওখানে উনুন রয়েছে, এখন ওখানে তন্দুরি হয়েছে। সবাই জানে তন্দুরি হয়েছে। তান্দুরিটা বেশ ভালো হয়েছিল। এই যে আমাদের আজকে তান্দুরি করেছে। শেষই পছন্দ আছে, শেষই তো ভালো রান্না খায়। আমার রান্না তো ভালো না। আর না তোমার এইখানে স্টাডি পিকনিক করে কেমন লাগছে? ফিডব্যাক বলো। খুব ভালো লেগেছে, শুধু খেটে খেটে মনেছি। সেতু শুধু কাজে ফাঁকি মেরেছে। এই যে আমি এখানে এরকম ভাবে বসে আছি। এখন সেতুকে দিয়ে বাসনগুলোকে মাজাবো। এই যে যত বাসন আমি ঘুমোবো এখন, খেয়ে দে টান ঘুম। ঠিক আছে মাছবি কিন্তু। আমি পারি না তো, আমি তো বলেই দিয়েছি না, ওটা বাবু ছিল। বাসনও মাজতে পারিস না?
ওই একটা গ্লাস নেব। ওটাই তো বললাম, আমি যেদিন শ্বশুর বাড়িতে যাবো পরের দিন আমাকে প্যাক করে বাড়ি পাঠিয়ে দেবে। তাহলে এই জায়গাটা মুছে দিবি। বললাম না, আমাকে আমি যেদিন যাবো শ্বশুর বাড়িতে সেদিন আমাকে পরের দিন প্যাক করে বাড়িতে পাঠিয়ে দেবে। বললো কেরম বোমা চলবে না। মুছতে পারে হ্যাঁ শুধু গরম মুছতে হ্যাঁ, আমি ঘর মুছতেটা পারি। তাই এটা মুছে দিবি। ভুড়ি নেই না, ওই জন্য নিচে হতে কষ্ট হয় না তো। তুমি কি জলের কাজ বেশি ভালোবাসো? জলে অবশ্যই। তো বন্ধুরা এখন বাজে ঠিক 2:45 আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েছে। আর ওই দেখো মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, মানে সব নাক ডাকছে। আর এদিকে গ্যাস ওভেন মানে এখানে যা যা ছিল, ছাদ তো ধোয়ানো হয়নি, এখানে সব মোটামুটি পরিষ্কার করা হয়েছে। আর দাঁড়াও, বাসনগুলো ওইদিকে রেখে দিলাম, সকালবেলায় মাজবো, কারণ এখন আর ইচ্ছা করছে না। আর এই দেখো পুরো ছড়ানো ছিটা অবস্থা, যতটা পেরেছি গুছিয়েছি যেখানে এঁঠো, এগুলো সব আমাকে পরে করতে হবে। মানে বাড়িতে কিছু হওয়া মানে কাজ বাড়া আর কিচ্ছু নয়, তো এগুলো আমাকে পরে করতে হবে। চলো ওদেরকে তোমাদের সাথে শেয়ার করি একবার। সব টান টান, সব টান টান, কি ঘুম সবার। আর আমাদের ছোট্ট মিনিটা জায়গা পাচ্ছে না, পুচকু আমাদের চনু চনু, ওর আজকে জায়গা নেই। তো জানি না আমরা ঘুমাবো কী করবো জানি না। এখন আমরা অনেকটা রাত তো হয়েই গেছে, একটু গল্প টল্প করবো, তারপর ঘুমাতেও পারি। ও তোমাদের সাথে তো বলাই হয়নি, হ্যাপি নিউ ইয়ার অল অফ মাই ফ্যামিলি। নতুন বছর সবাই অনেক ভালো কাটাও, অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে অনেক সুস্থ রাখো। তো চলো এখন ব্লগটা আমি এন্ড করছি।